আচ্ছা, তোমার নাম কি দা? মোহাম্মদ মাহিদ হাসান। মোহাম্মদ মাহিদ হাসান। তুমি কোন মাদ্রাসায় তারাবি পড়াইছো? ফ্রেন্ডস ক্লাব জামে মসজিদ। আচ্ছা, তুমি বাড়িতে আসার পর তোমার হাইজ্যাক করছে নাকি দা? জি। কত টাকা আছে তোমার কাছে? 13,000। 13,000? জি। কোন জায়গা তোমার বেঁধে রাখছে? মানে কোন 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 এরিয়ার? মাতাপুরের গাবগাছে এখানে রয়েছে। মাতাপুরের গাবগাছে এখানে না? জি। কেউ চিনছো নেই? জি না, 3 জন অন্ধকারের মধ্যে গাবগাছের অন্ধকার আর এই যার মধ্যে চিনা জানা আমার এই মাথার তো কেন গিলা যাওয়ার পরে ইটটা মারি হয়ে যায় পাবের মধ্যে। এখন তো আছে হ্যাঁ 13,000 চালাক না সে আসলে যাত্রা বাসা একটা মসজিদে তারাবি পড়াইছে, ফ্রেন্ডস ক্লাব মসজিদে তারাবি পড়ায়। উনি বাড়ি আসার পথে ওনারে মাতাপুর আমার থেকে 13,000 টাকা ওনার হাইজ্যাক করে নিয়ে গেছে, হাত পা বেঁধে রাখে। কেউ চিনছো না তুমি? তারা এগুলা দিয়ে বেঁধে রাখছে। আমি তো আধা ঘন্টা ধরে হাত ব্যায়াম করতেছি, জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা একটা দুর্ঘটনা শুনেছি, এটা হচ্ছে মূলমহত বানিয়াচুকের মতো জায়গায় ঢাকা থেকে ফেরার পথে বানিয়াচুকের মাতাপুর নামক স্থানে কিছু সন্ত্রাসীরা, কিছু দুষ্কৃতিকারী যারা দেশ ও দশের শত্রু আমাদের একজন হাফেজ ভাইকে আঘাত করে তাকে হাত পা বেঁধে তার সম্মানে হাতিয়ার অস্ত্রটা নিয়ে গেছে, তাকে মারাত্মক মারপিট করেছে। এটা অনেক লজ্জাজনক। এটা আমাদের জাতি হিসাবে আমরা এটা নিয়ে লজ্জাবোধ করি। আমরা এখন কোন পর্যায়ে চলে গেছি, আমাদের ফ্যামিলি কী শিক্ষা দিচ্ছে, সমাজ আমাদের কী শিক্ষা দিচ্ছে। একজন হাফেজের কাছে এইভাবে হাফেজ একজন, তাকে 30 পারা পুরাণের হাফেজ, তার উপর আঘাত করবো একজন মানুষ হিসাবে, এটা সুযোগ মনে হয়। আমি মনে করি প্রশাসন এটা যদি চেষ্টা করে, এটা বানিয়াচুক সদরে এটা বাপভর্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে আমি বিশেষ করে প্রশাসনকে এটা শক্তভাবে এবং তদন্ত করে দোষী সাব্যস্ত যারা হয়েছে, দোষী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কঠোর তাদের দমন করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঈদ উপলক্ষে তারা যে হাতিয়াটা দিয়েছিল মসজিদ কমিটির দ্বারে, এই ছিনতাইকারীরা তার এই টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেল। এজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং নিন্দা এবং এই প্রতিবাদ জানাই এবং প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাই এই ছিনতাইকারীদের অতি দ্রুত যাতে আইনের আওতায় এনে এই হাবিজ সাহেবকে তার টাকাগুলো ফেরত দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন, এই আহ্বান জানাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি। এবং বানিয়াচুংবাসীর প্রতি আমি আহ্বান জানাই যাতে এই খুব দুঃখজনক ঘটনা। গতকাল যিনি 30 পারা কোরআন শরীফ পড়ানোর পর হাদিয়া হিসাবে 13,000 টাকা পেয়েছিলেন, সেই টাকাগুলো উনি নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা সেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে। তো এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা আনার জন্য দাবি জানিয়েছেন। বিশেষ করে যে টাকাগুলো হাতে চাপ পেয়েছিলেন, ওনার পরিবার পরিজনকে নিয়ে ঈদ করার জন্য সেই টাকাগুলো পেয়েছিলেন। এদের ফ্যামিলির সাথে কথা বলার পর